বন্ধুরা, তো দেখো আমি আজকে খুব তাড়ায় আছি। আজকের হচ্ছে মহাশিবরাত্রি। শিবরাত্রির উপোস তো রেখেছি, ব্রতও করছি, আর তার সঙ্গে আসছে আমার বাড়িতে অনেক আমার প্রিয় মানুষেরা। ঠিক আছে, প্রায় 10 থেকে 12 জন আসছে। আমার খুব কাছের খুব প্রিয় মানুষ, খুব তাড়াহুড়ো লেগে গেছে। তো যাই হোক, দেখো আমার হাতে এখন হাঁড়ি, লঙ্কা, হলুদ, তেল। আমি করছিলাম রান্না। ঠিক আছে, চলো কী কী রান্না করেছি তোমাদেরকে দেখাই, আসো। আর তার সঙ্গে ঘরদোর মোটামুটি পরিষ্কার থাকে, তার উপরে একটু পরিষ্কার করে নিয়েছি। এই যে এখনো বের হয়, মানে বেরিয়ে গেছে, এখন রাস্তায় আছে। ঠিক আছে, চলো এবার আমি কি রান্না করেছি তোমাদেরকে দেখাই। এই যে আমার ছোটোখাটো একটা রান্নাঘর। ঠিক আছে, লঙ্কা হলুদগুলো সব রাখি, যে তেলের বোতল, হাঁড়ির জায়গায় রেখে দিই। চলো কি কি রান্না করেছি আগে দেখো। প্রথমেই দেখো আলু ভাজা, দেখো বেগুন ভাজা, আমাদের গাছের বেগুন। এই যে পেঁয়াজ ফোড়নের ডাল, এদিকে আছে চাটনি, হ্যাঁ এটা মেয়ের দুধ। আর এদিকে আছে দেখো চিকেন কষা। এই দেখো কেমন হয়েছে কালারটা জানিও। হ্যাঁ, আর সেরকম কিছু মেয়েকে নিয়ে করে উঠতে পারিনি, সত্যি সত্যি একা সংসার, একা হাতে এই কটাই রান্না করতে পেরেছি, আর বেশি কিছু করতে পারিনি। পাঁপড় আছে, পাঁপড়টা শুধু একটু ভেজে নেব। আর মোটামুটি সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। হচ্ছে এবারে উনুনে ভাতটা হচ্ছে, কাঠের জালে উনুনে ভাতটা হচ্ছে, ভাতটাও দেখাবো তোমাদের সাথে। ঠিক আছে, তার আগে চলো পাঁপড়টা ভেজে নিই। এই যে ছোট্ট পাঁপড়, এটা ভাজা খেতে খুব ভালো লাগে। আর এবার হ্যাঁ, এবার অনেকে বলতে পারো যে শিবরাত্রির দিন কেন এরকম মাংস ঝোল রান্না হয়েছে। অনেকে তো শিবরাত্রি করে না, দিদিভাইরা আসছে, কেউ মানে ইয়ে করে না। ঠিক আছে, কেউ পুজো করবে না, বাচ্চা কাচ্চা আছে, মানে ওরা নিরামিষ, ওনারা খায় না। তো তার জন্যই আমি এদিকে উপোস আছি। আর রান্না বান্নাগুলো হয়েছে, এবার পাঁপড় কটা ভেজে নেব। ঠিক আছে, কেউ উল্টোপাল্টা কমেন্ট করো না যে শিবরাত্রির দিন মাংস মাছ রান্না হয়েছে। হ্যাঁ বন্ধুরা, তো দেখো আজকের আমার বাড়ি চাঁদের হাট। কেন বলছি তো দেখো, এইদিকে দেখো, দেখি দাদা উজ্জ্বল ভাই হাতটা সরাও। এই যে এসে গেছি মিষ্টি বোনের বাড়িতে, আমার দিদি ভাই চলে এসেছে। আর এইদিকে দেখো আর একজন, এবার হাই হ্যালো বলো। কে সাজাচ্ছে এটা দেখানো যাবে না, এটা সাসপেন্ড আছে, এটা পরে দেখানো হবে সময় এলে। আর এইদিকে আছে এই যে দাদা ভাই তো আসবে না। আচ্ছা ঠিক আছে, সাথে থাকো। না না নিইনি আমি নিইনি, না না নিইনি। আচ্ছা যাই হোক, চলো এবারে আমি যেখানে ভিডিও করতে গিয়েছিলাম সেইখানে দিদিভাইদেরকে নিয়ে যাবো ভিডিও বানাতে, সাথে থাকো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে দিদিরা আসার ক্লিপটা নেওয়ার সময় হয়ে ওঠেনি। তো যাই হোক, দিদিরা এলো, আমি রান্নাবান্না করেছিলাম দেখলে। দিদি ভাইরা সবাই খেলো, খেয়ে এরকম সাজুগুজু করে আর এই যে সেই মন্দিরটায় আসলাম, দেখলাম যে পুরোহিত চলে এসেছে। তো ওনাকে নিয়েই শ্যুটটা কমপ্লিট করলাম আমরা সবাই মিলে। আমি আর সাজুগুজু করিনি, আমি আগের দিন ভিডিও শ্যুট করেছিলাম বলে আজকে আর শ্যুট করলাম না। তো দিদি ভাইদের নিয়েই যে, তো চলো তারপর কিছু মজার মুহূর্ত শেয়ার করি তোমাদের সাথে। এই যে দিদিভাইদের সাথে সাথে আমিও দুটো ভিডিও শ্যুট করে নিলাম। তো চলো এবার বাড়ির দিকে যাব, গিয়ে দিদিরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে। হ্যাঁ, আমি ভেবেছিলাম খাওয়া দাওয়া করবে, কিন্তু দিদিরা আর খায়নি। চা করেছিলাম, চা বিস্কিট খেয়ে দিদিভাইরা বেরিয়ে পড়েছিল। তো তারপরে কিছু ক্লিপ আমি আর তুলতে পারি। তো বন্ধুরা দেখো, উমাদিরা এসেছিল, উমাদি পলিনাদি এসেছিল। তো দেখো আসার সময় এনেছিল অনেক মিষ্টি, তার মধ্যে এই কটার আছে। আর এই যে আর এনেছে দেখো
এই যে মেয়ের জন্য একটা সুন্দর জামা দেখো। আমার ইচ্ছে হচ্ছে আমি ছোট হয়ে যাই, হয়ে এত সুন্দর জামাটা আমি নিজেই পরে ফেলি। দেখো কি সুন্দর লাগছে না? আর তার সঙ্গে দেখো এই কিছুদিন আগে ওনাদের বাড়িতে গিয়েছিলাম, আমাকে একটা কাপড় দিয়েছিল, সেটা ব্লগে আমি এখনো শেয়ার করিনি, শেয়ার করব। একটা কাপড়, দেবস্মিতার বাবাকে একটা জামা এবং দেবস্মিতাকেও একটা জামা দিয়েছিল। হ্যাঁ, আর তার সাথে দেখো আবার এসেছে বলে দেখো আবার আমার জন্য এই কাপড়টাও নিয়ে এসেছে। এটা পারা যায় বলো? এই কিছুদিন আগেই একটা করে সবাইকে দিল। ফের আমার কাছে হঠাৎ ফোন করে বললো যে বোন আমি যাচ্ছি। ঠিক আছে এসো। তার মধ্যেও দেখো এই কাপড়টা কিন্তু খুব সুন্দর কাপড়টা। তো দিদি ভাই তুমি তোমার ভিডিওটা দেখবে, এটা কিন্তু ঠিক হলো না। তুমি কিছুদিন আগেই আমাদের সবাইকে দিয়েছো, ফের তার উপরে ফের এই যে এলে বলে আবার এই তোমাকে হাতে করে আনতে হবে। তুমি যে এসছো আমার কাছে, এটাই আমার কাছে অনেক অনেক বড় পাওনা। ঠিক আছে, এই যে ঠিক আছে মেয়েকে ভালোবাসো তুমি অনেক, আমি জানি মেয়ের জন্য এনেছো ঠিক আছে, কিন্তু আমার জন্য কেন? এই তো কিছুদিন আগে দিলে। কি আর করবো, চলো শাড়ি দিয়েছো পরে অবশ্যই আমি তোমার জন্য স্পেশাল স্পেশাল ভিডিও বানাবো। তো বন্ধুরা দেখো কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। এই যে মেয়ের জামা আর আমার এই কাপড়টা, এই যে খুব সুন্দর কাপড়টা। দেখো তোমাদেরকে এবার খুলে দেখাই। এই যে খুব সুন্দর, খুব সুন্দর কাপড়টা। এই যে ওই কোনটা ঠিক করো। এই যে দেখ খুব সুন্দর। অবশ্যই এই কাপড় পরে আমি খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। কেমন হয়েছে বন্ধুরা জানিও কিন্তু। আর দিদি ভাই তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক ভালোবাসা।